বরাক দর্পণ স্টুডিও। নমস্কার, নিউজ বরাক দর্পণ ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে আবার স্বাগত জানাচ্ছি। আজকে গুরুত্বপূর্ণ খবরগুলির সংক্ষিপ্ত হেডলাইন। শিবসাগরে বন্যার্তদের পাশে অখিল গগৈ। প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক গ্রেপ্তার। দীঘু নদীর বাঁধ নিয়ে নতুন বিতর্ক। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বদল হতে পারেন, জোর জল্পনা চলছে। নিট প্রশ্ন ফাঁস ইস্যুতে দিল্লিতে বিক্ষোভ, সিজেপি নেতার গ্রেপ্তারের আশঙ্কা। মন্ত্রী কেশব মহন্তের কন্যার বিক্ষোভে অংশগ্রহণ, জোর চর্চা অসমে। কাশ্মীরে জঙ্গি বিরোধী অভিযান জোরদার, ৩৫০০-এর বেশি সন্দেহভাজন আটক। নেপাল থেকে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, উত্তরপ্রদেশে ফের দিত মার্কিন নাগরিক। সিজেপির বিক্ষোভে ৪৮০ পাকিস্তানি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল চিহ্নিত, দাবি দিল্লি পুলিশের। ভারত সহ ৬০টি দেশের পণ্যে মার্কিন শুল্ক ১০% থেকে ১২.৫% কর আরোপ ট্রাম্পের। বিস্তারিত প্রতিবেদনে। বন্যা পরিস্থিতি এখনো স্বাভাবিক না হলেও ধীরে ধীরে পানি কমতে শুরু করেছে। তবে কাদা ও পলিতে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ বেড়েছে। এই পরিস্থিতিতে বিধায়ক অখিল গগৈ বন্যা দুর্গতদের জন্য ৪০০ কুইন্টাল চাল, ২০০ কুইন্টাল ডাল এবং ৩০,০০০ লিটার পানীয় জল সংগ্রহ করে শিবসাগরে পৌঁছে দিয়েছেন। শুক্রবার থেকে এই ত্রাণ সামগ্রী বিতরণ শুরু হওয়ার কথা জানিয়েছেন অখিল গগৈ। সামাজিক মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মাকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে বোজালির পাঠশালার বাসিন্দা নিপুণ তালুকদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযোগ, তিনি উস্কানিমূলক পোস্ট করেছিলেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। শিবসাগর, চড়াইদেও ও যোরহাটে ভয়াবহ বন্যার পেছনে নাগাল্যান্ডে নির্মীয়মান দীঘু জলবিদ্যুৎ প্রকল্পের ভূমিকা নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। যদিও এ বিষয়ে সরকারি কোনো নিশ্চিত বক্তব্য প্রকাশিত হয়নি, তবুও বিশেষজ্ঞ মহলে নদী বাঁধের প্রভাব নিয়ে আলোচনা জোরদার হয়েছে। প্রকৃত বন্যার কারণ নির্ধারণে বিস্তারিত তদন্তের দাবি উঠেছে। বিভিন্ন পরীক্ষায় অনিয়ম, বিশেষ করে নিট প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে দেশ জুড়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আন্দোলন চলছে। এদিকে শিক্ষা মন্ত্রকের উচ্চ শিক্ষা বিভাগের সচিবকে বদলি করেছে কেন্দ্র। রাজনৈতিক ও আইনি চাপ বাড়তে থাকায় বিশ্লেষকদের একাংশের মতে শীঘ্রই কেন্দ্রীয় মন্ত্রিসভায় রদবদল করে ধর্মেন্দ্র প্রধানকে অন্য মন্ত্রকের দায়িত্ব দেওয়া হতে পারে। তবে এ বিষয়ে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। নিট প্রশ্ন ফাঁস ও শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির বিক্ষোভ অব্যাহত। দলের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপক আজ রাতেই সদস্যদের গ্রেপ্তারের আশঙ্কা প্রকাশ করেছেন। এদিকে রাহুল গান্ধী লোকসভায় বক্তব্য রাখতে বাধা দেওয়ার অভিযোগ তুলেছেন। একই সময়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে প্রশ্ন ফাঁস রোধে কঠোর পদক্ষেপ নিয়ে আলোচনা চলছে। শিক্ষা ব্যবস্থার সংস্কার এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে গুয়াহাটির সচলে অনুষ্ঠিত বিক্ষোভে অংশ নেন অসমের মন্ত্রী কেশব মহন্তের কন্যা দেবিসা মহন্ত। বিক্ষোভে প্লেকার্ড হাতে স্লোগান দিতে দেখা যায় তাকে। এই ঘটনার ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। দেবিসা মহন্ত বিজেপি নেতৃত্বাধীন অসম সরকারের এক মন্ত্রীর কন্যা হওয়ায় তার এই অংশগ্রহণ রাজ্য জুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ভিডিওতে তাকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে স্লোগান দিতে দেখা গেছে বলে দাবি করা হচ্ছে। দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগে জঙ্গি হামলার পর নিরাপত্তা বাহিনী ব্যাপক অভিযান শুরু করেছে। লস্কর-ই তৈবার 2 সক্রিয় জঙ্গির বাড়ি ধ্বংস করা হয়েছে। পাশাপাশি উপত্যকা জুড়ে ৩৫০০ বেশি সন্দেহভাজন ওভারগ্রাউন্ড ওয়ার্কার ও সহযোগীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জম্মু কাশ্মীরের উপরাজ্যপাল মনোজ সিনহা নিরাপত্তা বাহিনীকে জঙ্গি নেটওয়ার্ক সম্পূর্ণ ভেঙে দিতে আরো কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন। নেপাল সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টার অভিযোগে উত্তরপ্রদেশের বহরাইচ জেলার
রূপাইডিহা সীমান্ত থেকে এক মার্কিন নাগরিক ও এক খালিস্তানি জঙ্গিকে গ্রেপ্তার করেছে এসএসবি ও রাজ্য পুলিশ। এই ঘটনায় অনুপ্রবেশ সহায়তার অভিযোগে আরো 3 স্থানীয় বাসিন্দাকে আটক করা হয়েছে। পুলিশের দাবি, ধৃতদের কাছ থেকে কোনো বৈধ নথি মেলেনি। তাদের জিজ্ঞাসাবাদ করে সম্ভাব্য নাশকতা বা অন্য কোনো ষড়যন্ত্রের যোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। সিজেপি ও পড়ুয়াদের বিক্ষোভ ঘিরে ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগে 480টি পাকিস্তান ভিত্তিক সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল চিহ্নিত করেছে দিল্লি পুলিশ। পুলিশের দাবি, এসব হ্যান্ডেল অপারেশন সিঁদুরের সময় সক্রিয় ছিল। নাগরিকদের বিভ্রান্তিকর পোস্ট ও ভিডিও শেয়ার না করার আহ্বান জানানো হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারত, বাংলাদেশ, পাকিস্তান সহ 60টি দেশের আমদানিকৃত পণ্যের উপর নতুন ফোর্স লেবার অর্থাৎ বলপূর্বক শ্রম শুল্ক আরোপ করেছেন। শুক্রবার থেকে কার্যকর হওয়া এই শুল্কের হার 10% থেকে 12.5%। যুক্তরাষ্ট্রের দাবি, বলপূর্বক শ্রমে উৎপাদিত পণ্যের আমদানি রোধ এবং মানবাধিকার সুরক্ষার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে তেল, গ্যাস, সার ও কিছু খাদ্যপণ্যকে এই শুল্কের আওতার বাইরে রাখা হয়েছে। আজকের প্রতিবেদনে এখানেই সংক্ষিপ্ত বিরতি টানছি। সবাইকে আবারও শুভ সন্ধ্যা জানিয়ে বিদায় নিচ্ছি। নমস্কার। न्यूज़ बौरा दर्पण स्टूडियो।